হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য দুঃখিত। আজকে ভিডিও টপিক হচ্ছে স্প্রিং অ্যানিমে 2023 নিয়ে। এই ভিডিওটি হেল্প করতে আমাকে সাহায্য করছে বেঙ্গল উইপস, তার জন্য ধন্যবাদ। এবং তার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা তাকে চেক আউট করতে পারো। সো দেরি না করে লেটস রোল দ্য ইন্ট্রো। নাম্বার 1 হেলস প্যারাডাইস। যদি মাপ্পা পোপা অ্যানিমেশনের সাথে স্টোরি পারফেক্ট মিক্স আপ করতে পারে তাহলে ডেফিনেটলি হেলস প্যারাডাইস ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে অফ দ্য ডিকেডসের লিস্টে চোখ বন্ধ করে জায়গা করে নেবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। তারা কীভাবে গা শিজে ওঠা মাঙ্গা প্যানেলগুলো মাস্টারপিস আকারে অ্যানিমেট করবে এটি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি কাহিনী গাবেমারু নামে ইউয়া গা খুঁজে ভিলেজের একজন নিনজাকে ঘিরে, যাকে বন্দি করে তার মৃত্যুদণ্ডকে ঘোষণা করা হয়েছে। কিন্তু কাবিমারও বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। এছাড়া সে পুরো ইমোশনলেস হয়ে পড়েছে। কিন্তু তারপরও তার উপর যতই মৃত্যুদণ্ড কার্যকরের উপায় প্রয়োগ করা হোক না কেন, সে কোনো না কোনোভাবে বেঁচেই যায়। সে যতই অস্বীকার করুক না কেন, সে আসলে বাঁচতে চায়। কারণ তার স্ত্রীকে বাঁচাতে হলে তাকেও বাঁচতে হবে। এজন্য সে আসলে প্রকৃতপক্ষে মরতে চায় না। এজন্য আশায়মন নামে একজন ফেমাস এক্সিকিউশনার কাবেমারুকে একটি প্রস্তাব দেন, তাকে শোগানে পূর্ণ ক্ষমার বিনিময়ে এলিক্সার অফ লাইফের সন্ধানে জাপানের দক্ষিণে একটি দ্বীপের অভিযানে যেতে হবে। দ্বীপটি কোনো সাধারণ জ্যানতনা দ্বীপ নয়, বরং এটিকে একটি স্বর্গ হিসেবে বিশ্বাস করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো দ্বীপটি এতটাই মিস্টিরিয়াস যে এখান থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। এক অজানা মৃত্যুপুরীতে পরিণত হওয়া দ্বীপে তারা কিভাবে সার্ভাইভ করবে জানতে হলে অবশ্যই হেলস প্যারাডাইস চেক আউট করো। স্প্রিং 2023-তে স্প্রিং 2023 বিগ ডগ হেলস প্যারাডাইস এপ্রিল 1, 2023 থেকে এয়ার হওয়া শুরু করবে। নাম্বার 2 ডক্টর স্টোন সিজন 3 ডক্টর স্টোন ওয়ার্ল্ড। সিজন 2 এর ইউনিক অ্যাকশনে পরিপূর্ণ স্টোন ওয়ারের পর সেনকু সহ বাকি সবাই জাহাজের সাহায্যে পৃথিবীর এক অজানা প্রান্তে শুতে চলেছে। সঙ্গে রয়েছে নানামির মতো মিস্টিরিয়াস ক্যারেক্টার। লেটসি সেনকু কত দ্রুত সায়েন্সের সাহায্যে সিভিলাইজেশনের মাধ্যমে আগের অবস্থা থেকেও আরও অগ্রসর করে তুলতে পারে। অ্যাজ এ ডক্টর স্টোন ফ্যান, এপ্রিল 6, 2020 জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, তবে নাম্বার 1-এর থেকে বেশি না। নাম্বার 3 ওশিনোকো। সত্যি কথা বলতে ওশিনোকো সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নেই, বিকজ আনলাইক মাস আমি এখনো এর মাঙ্গা চেক আউট করিনি। তবে আমি এর প্লট সম্পর্কে এতটুকু জানি যে এখানে আই হাসিনো নামে 16 বছর বয়সী একটি আইডল থাকে, যার অনেক বড় একটি ফ্যান বেস আছে। ঠিক তেমনই তাদের মতোই একজন গোরো আমেমিয়া। তিনি গ্রামাঞ্চলে একজন গাইনোকোলজিস্ট, তাই যখন প্রেগনেন্ট অবস্থায় আইকে নিজে হাসপাতালে দেখতে পায় তখন সে ব্যাপারটি মেনে নিতে পারে না। তবুও গোজো নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে আইকে সেফ ডেলিভারি করার প্রমিস করে। কিন্তু হঠাৎ কোনো এক মিস্টিরিয়াস পার্সনের সাথে দেখা করার পর কোনো এক অজানা কারণে তার মৃত্যু ঘটে। এরপর সে যখন নিজের চোখ খোলে তখন সে নিজেকে নিজের পছন্দের আইডল আইয়ের কোলে দেখতে পায়, যেখানে তার নতুন পরিচয় আই হাসিনোর নতুন নবজাতক সন্তান আকোয়া মারিনে হাসিনো হিসেবে গড়ে ওঠে, যার ফলে তার দুনিয়া পুরোটাই ওলটপালট হয়ে যায়। এরপর সে ধীরে ধীরে সবুজ দুনিয়া যে কতটাই অন্ধকার সেটা জানতে পারে। ওশিনোকো অ্যানিমেটি স্টুডিও দোগা কোবো মার্চ 17, 2023-তে জাপানে স্পেশাল স্ক্রিনের ব্যবস্থা করা হলেও এপ্রিল 12, 2023 থেকে যেগুলো এয়ার হওয়া শুরু করবে। নাম্বার 4 ম্যাশাল ম্যাজিক অ্যান্ড মাসলস। তুমি যদি ওয়ান পাঞ্চ ম্যান, ব্ল্যাক ক্লোভার, হ্যারি পটারের এক্সপিরিয়েন্স একটা অ্যানিমের মধ্যে পেতে চাও তাহলে মাসলস ম্যাজিক অ্যান্ড মাসলস অ্যানিমেটি তোমার জন্য। অ্যানিমে এক্সিস্ট করে এমন একটি ওয়ার্ল্ডের মধ্যে যেখানে সব কিছুই ম্যাজিকে ভরপুর। যার কাছে যত বেশি ম্যাজিক থাকবে সে তত বেশি ডমিনেট করবে। অন্যদিকে তারা সকলেই বিশ্বাস করে যার কাছে কোনো ম্যাজিক থাকবে না সে সোসাইটির জন্য হুমকি। এজন্য ম্যাজিকলেস পার্সনদেরকে তারা সোসাইটি থেকে ধ্বংস করে দিতে চায়। অন্যদিকে মার্শ বান্ডেট নামে একটি ছেলের কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। সে একজন বৃদ্ধ লোকের সাথে ছোটবেলা থেকে লুকিয়ে লুকিয়ে বনের মধ্যে বাস করে আসছে। সেখানে সে প্রতিদিন অনেক বেশি বডি বিল্ডিং এর ট্রেনিং করে এতটাই শক্তিশালী হয়েছে যে সে যে কোনো ম্যাজিককে নিজের মাসলসের সাহায্যে ইজিলি হারাতে পারে। সেখানে ম্যাশের জীবন শান্তির মধ্যে দিয়ে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন ম্যাশের পরিচয় বাইরে লিক হয়ে যায় এবং ম্যাশের শান্তিময় জীবন হুমকির মুখে পড়ে। ম্যাশের এই শান্তিময় জীবনকে বাঁচাতে হলে তাকে অবশ্যই ডিভাইন ভিশনারি হতে হবে। ডিভাইন ভিশনারি এতটাই পাওয়ারফুল রোল যে সোসাইটি তার এক্সিস্টেন্সকে কখনোই অস্বীকার করতে পারবে না। এছাড়া সে তার শান্তিপূর্ণ জীবনকে বজায় রাখার জন্য প্রেস্টিজিয়াস স্টোন ম্যাজিক একাডেমিতে অ্যাডমিশন নেয়, যেখানে দেশটির সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত পরিবারের সন্তানরা একে অপরের এগেন্স্ট কম্পিটিশন করে। সেখানে টিকে থাকার জন্য অনেক বেশি ম্যাজিক স্কিলসের প্রয়োজন হয়, যার অভাব ম্যাশকে ইতিমধ্যেই সেখানে তার টিকে থাকাকে কষ্টকর করে তুলেছে। তবে তার লক্ষ্য অর্জনের জন্য ম্যাশ
কিভাবে একাই তার ফিস্টের ব্যবহার করে প্রতিটি বাধার এগেনস্ট লড়াই করবে, কিভাবে মাসলস ম্যাজিককে বিট করতে পারবে, তা জানতে হলে অবশ্যই মাসলস ম্যাজিক অ্যান্ড মাসলস অ্যানিমেটি চেক আউট করতে পারো। অ্যাজ এ মাঙ্গা রিডার এটি সম্পর্কে এতটুকু বলতে পারি, এটা শুরুতে একটা জিরো টু হিরো অ্যানিমে মনে হলো এই মেইন প্রোটাগনিস্ট মাস্ট বান্ডেড অনেক বেশি ব্যাডাস। তার সাথে ভিলেনদের ফাইটগুলো কিভাবে অ্যানিমেট করবে এটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। A1 পিকচার্সের তৈরি অ্যানিমেটি 8 এপ্রিল 2023 থেকে এয়ার হওয়া শুরু হবে। নাম্বার 5, কিমিওয়া হোকাগো ইনসোমিনিয়া ও সুদেশে ইনসোমিনিয়াক্স আফটার স্কুল ডিসঅর্ডার। ওয়ার্কটি অ্যানিমে ওয়ার্ল্ডের মধ্যে নতুন কিছু নয়। আমরা এর আগেও বেশ কিছু অ্যানিমে দেখতে পেয়েছি যারা এই বিশেষ টপিকের উপর অ্যানিমে ক্রিয়েট করেছে। ইনসোমিনিয়াক্স আফটার স্কুল স্প্রিং 2023-তে ঠিক এমনই একটি অ্যানিমে যেখানে ইনসোমিনিয়াক্সের মতো সোশ্যাল ইস্যুকে তুলে ধরা হয়েছে। এখন তুমি বলতে পারো ইনসোমিনিয়া শব্দটির অর্থ কি? ইনসোমিনিয়া মানে অনিদ্রা। সহজ অর্থে বর্তমানকালে রাত জাগা পাখিদেরকে এখানে তুলে ধরা হয়েছে। এর কাহিনী শুরু হয়েছিল অ্যাস্ট্রোনমি ক্লাবের একজন সদস্যের মৃত্যুকে ঘিরে। ধারণা করা হচ্ছে সে মৃত্যুর পর জীবিত হয়ে ক্লাবটিতে আবার ফিরে এসেছে। অন্যদিকে গ্যান্টা নাকামি নামে অ্যাস্ট্রোনমি ক্লাবের একজন সদস্য ইনসোমিনিয়ার সমস্যায় ভুগছে। তো একদিন ঘুমের অভাব থাকা অবস্থায় সে অ্যাস্ট্রোনমি ক্লাবের পড়ে থাকা অবজারভেটরিতে যায়, যেখানে ইসাকি মাগাজি নামে একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। এছাড়া সে সেখানে ইসাকিকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। ইসাকি ঘুম থেকে উঠে তাকে দেখে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ক্লাবটির দরজা ভাঙা থাকার কারণে তারা দুজনে সেখান থেকে সহজে বের হতে পারে না। এরপর গানটা জানতে পারে ইসাকি তার মতো ইনসোমিনিয়া রোগের শিকার। এরপর ধীরে ধীরে তারা একে অপরের কাছে নিজের প্রবলেম শেয়ার করে, আর ঠিক এভাবেই তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কিমিওয়া হোকাগো ইনসোমিনিয়া নির্দায়িনতায় ভুগতে থাকা নাকামি এবং মাগারির স্টারলিট অবজারভেটরিতে কাটানো সেই সকল সুন্দর মুহূর্তকে তুলে ধরে, যেখানে তারা একে অপরের অনিদ্রা এবং ছাত্র জীবনে এর দীর্ঘস্থায়ী প্রভাব মোকাবেলায় সহায়তা করে। স্টুডিও লিডেন ফিল্মসের তৈরিকৃত অ্যানিমেটি আগামী 11 এপ্রিল 2023 থেকে এয়ার হওয়া শুরু করবে। 6. মাই হোম হিরো। তেতুশু তোশো একজন সাধারণ সেলসম্যান জানতে পারে তার মেয়ে রাইকার উপর তার বয়ফ্রেন্ড মাতিও নোবুতো ফিজিক্যালি অ্যাবিউজ করে। তার সম্পর্কে আরও জানার চেষ্টা করে সে জানতে পারে যে মাতিও এমন একটি ক্রাইম সিন্ডিকেটের সদস্য যার পিছনে তার এক্সের ডেথ বা মৃত্যু ইতিহাস জড়িত আছে। এছাড়া সে আরও জানতে পারে তেতুশু রাইকি ধনী দাদা তাদের কাছ থেকে যে অর্থ আদায়ের জন্য মাতিও এসব প্ল্যান করছে। এইসব কিছু জানার পর তার বাবা ক্ষোভে তার মেয়েকে বাঁচানোর জন্য মাতিওকে হত্যা করে এবং তার স্ত্রীর সাহায্যে তার লাশকে লুকিয়ে ফেলে। এবং মাতিও হারিয়ে যাওয়ার পরে মানে যখন হারিয়ে গেছে পুরো ক্রাইম সিন্ডিকেটটা তাদের পরিবারের পিছনে পড়ে গেছে এবং তার মেয়েকে সেফটির ব্যবস্থা করার জন্য সেফটি ব্যবস্থা করতে তেতিশু এবং কাশেন একসঙ্গে কাজ করে তার সকল বাধার বিরুদ্ধে কিভাবে তার মেয়েকে বাঁচাবে। এই সম্পূর্ণ অ্যানিমেটাই হচ্ছে এই স্টোরিটার উপরে এবং অ্যানিমে প্রোডাকশন হচ্ছে তেজুকু প্রোডাকশন করছে অ্যানিমেটা। এটা অ্যানিমের জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার অ্যানিমে। যারা ক্রাইম থ্রিলার অ্যানিমে দেখতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই একটা বেস্ট অ্যানিমে হতে পারে এ স্প্রিং সিজনে এবং এটা ইয়ার হওয়া শুরু হবে 2 এপ্রিল 2023-তে। তো 7 নম্বর হচ্ছে ডিমেন স্লেয়ার সিজন 3 সোর্ড স্মিথ ভিলেজ আর্কটা, যেটা হচ্ছে সেকেন্ড সিজন থেকে এরপর থেকে কন্টিনিউশন হবে, যেখানে সেকেন্ড সিজন শেষ হয়েছে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট আর্কে। এরপর থেকে এটা থার্ড সিজনটা কন্টিনিউশন হবে এবং এটা ইয়ার হওয়া শুরু হবে 9 এপ্রিল থেকে 2023-তে। 8. ওসামা র্যাঙ্কিং অফ কিং একটা হচ্ছে ফ্যান্টাসি এবং অ্যাডভেঞ্চারের অ্যানিমে, যেটা সিজন 1টা কিছুদিন আগে শেষ হবে 2022 সালে শেষ হয়েছে এবং এটা সিজন 2 রিলিজ হবে। সিজন 2টা রিলিজ হবে 9 এপ্রিল থেকে এবং এটার প্লট স্টোরিটা হচ্ছে এরপর থেকে কন্টিনিউশন হবে, যেখানে বজি তার লাস্ট এন্ডিংটা করছে এরপর থেকে তার একটা অ্যাডভেঞ্চারে যায়। ওই অ্যাডভেঞ্চারটা নিয়ে সম্পূর্ণ সিজন 2টাই হবে। এখন সে কেমনে তার অ্যাডভেঞ্চারটা কমপ্লিট করবে সেই সম্পূর্ণ স্টোরিটা নিয়ে হচ্ছে সিজন 2টাই বেস্ট হবে। এবং এই অ্যানিমেটা তোমাদের আসলে যারা দেখো না তারা কি আসলে মিস করতেছে, অবশ্যই অনেক কিছু মিস করতেছে, কারণ অ্যানিমেটা একটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যানিমে। তোমরা এখন যারা দেখো না অ্যাডভেঞ্চার এবং একটা কমেডি ইমোশনাল সবগুলো মিলে একটা অ্যানিমেটা সম্পূর্ণ একটা বলতে পারো প্যাকেজ একটা অ্যানিমে। তোমরা এখনও যারা ট্রাই করো না অবশ্যই ট্রাই করতে পারো একটা। এটা আমি র্যাঙ্কিং দিক থেকে যদি বলো এটাকে আমি অবশ্যই 8 দিব 10-এর মধ্যে। তোমরা যারা এখনও দেখো না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, এটা একটা ভালো অ্যানিমে। 9. তোনিকাওয়াই ওভার দ্য মুন ফর ইউ সিজন 2, যেটার রোমান্টিক কমেডি অ্যানিমে সিরিজ, যেটা নাসা এবং সোকাসা নামের দুইজন ব্যক্তির মধ্যে যারা প্রথম দেখায় ভালোবেসে ফেলে এবং তারা বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পর তাদের লাইফ সাইকেল বা লাইফটা নিয়ে এই অ্যানিমেটা সম্পূর্ণ। তো তোমরা যারা পছন্দ করো রোমকম টাইপের অ্যানিমে তাদের জন্য এটা বেস্ট অ্যানিমে হতে পারে।
সো 10 নম্বরটা হচ্ছে ডেডমন ডেড প্লে, এটা স্টুডিও হচ্ছে গিক টয়েস, এটার জনরা হচ্ছে যে রিভার্স ইসেকাই এবং এটা হচ্ছে যে ডার্ক ফ্যান্টাসি অ্যানিমে, যেটা ইয়ার হবে 11 এপ্রিল 2023 সালে। এবং এটা প্লটটা হচ্ছে যে নেক্রোম্যান এবং গড ক্রপস লেজেন্ডারি ক্রপসেস হিরোর সাথে ফাইট হয়, যেখানে লেজেন্ডারি ক্রপসেস একটা রিকার্নেশন ম্যাজিক ইউজ করে। এরপরে তারা রিকার্নেট হয় এবং তারা কি করবে, এরপরে তারা ভালো পক্ষে যাবে নাকি খারাপ পক্ষে যাবে তা নিয়ে সম্পূর্ণ একটা অ্যানিমে। সো এটা 11 তারিখ থেকে ইয়ার হবে এবং এটা আমি দেখার চেষ্টা করব।